আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে ইসলামপন্থী দলগুলোর মধ্যে জোটগত হিসাব নিকাশ এখনো চূড়ান্ত পর্যায়ে। দীর্ঘ আলোচনা আর সমন্বয়ের মধ্য দিয়ে প্রার্থী বাছাই ও আসন বিন্যাসের শেষ ধাপে পৌঁছেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বুধবার শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে আসন বণ্টন ও প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। জোট সংশ্লিষ্ট সূত্র জানায়, অধিকাংশ আসনে ঐকমত্য হলেও কিছু আসনে এখনো মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা অনেকটাই কেটেছে। তবে সব আসনে সমঝোতা না হলে 10 থেকে 20টি আসন উন্মুক্ত রাখার বিকল্প পথেও যেতে পারে জোট। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সেক্ষেত্রে ওই আসনগুলোতে জোটভুক্ত দলগুলো আলাদাভাবে প্রার্থী দিতে পারবে। বুধবার বিকেলে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় জোটে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামী ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, এবি পার্টি ও এলডিপি। প্রাথমিক হিসাবে জামায়াত 190 আসনে দাঁড়িপাল্লা প্রতীকে লড়তে পারে। ইসলামী আন্দোলন হাতপাখা নিয়ে 45টি, এনসিপি শাপলাকলি নিয়ে 25 থেকে 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে। অন্য শরিক দলগুলোকেও নির্দিষ্ট সংখ্যক আসন দেওয়ার পরিকল্পনা রয়েছে। জোট নেতাদের ভাষ্য, কয়েকটি আসনে একাধিক দলের শক্তিশালী প্রার্থী থাকায় সমন্বয় জটিল হয়েছে। তবে বৃহত্তর স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে নামার চেষ্টা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত বুধবারই আসতে পারে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।